পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ছোট্ট শহর শান্তিপুর। সবুজ গাছপালা, সরু রাস্তা আর মানুষের সহজ জীবনযাত্রায় ভরপুর। এখানে দিনের শেষে মানুষ দ্রুত ঘরে ফিরে আসে, দোকানপাট বন্ধ হয়ে যায় আর রাত নেমে এলে চারদিক নিস্তব্ধ হয়ে পড়ে। এই শহরে অপরাধ বলতে তেমন কিছু ছিল না। ছোটখাটো চুরি বা ঝগড়া ছাড়া বড় কোনো ঘটনা কেউ কোনোদিন শোনেনি। কিন্তু 2018 সালের জানুয়ারির এক ঠান্ডা রাতে সব কিছু বদলে যায়। সেই রাতটা ছিল অন্যরকম। কুয়াশায় ঢাকা ছিল চারদিক। রাস্তার বাতিগুলো মৃদু আলো দিচ্ছিল আর ঠান্ডা বাতাসে গাছের পাতাগুলো কাঁপছিল। শহরের বেশিরভাগ মানুষ তখন গভীর ঘুমে। ঠিক তখনই রাত প্রায় 1টা নাগাদ শান্তিপুর থানার ফোন হঠাৎ বেজে ওঠে। ডিউটি অফিসার কনস্টেবল বিকাশ ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে এক মহিলার কাঁপা গলা শোনা যায়। স্যার, দয়া করে তাড়াতাড়ি আসুন, আমার স্বামী, কেউ ওকে মেরে ফেলেছে। গলার মধ্যে ভয়, আতঙ্ক আর কান্না মিশেছিল। বিকাশ কিছু জিজ্ঞাসা করার আগেই ফোন কেটে যায়। থানায় মুহূর্তের মধ্যে তৎপরতা শুরু হয়। ফোন নম্বর ট্রেস করে ঠিকানা বের করা হয়। শহরের একটু বাইরে পুরনো এক দোতলা বাড়ি। ইন্সপেক্টর অরিন্দম চ্যাটার্জি ঘটনাটি শুনে সঙ্গে সঙ্গে রওনা দেন। তার সঙ্গে ছিল একটি ছোট টিম। 20 মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছে যায়। বাড়ির সামনে পৌঁছে তারা লক্ষ্য করল গেট খোলা। চারপাশে অদ্ভুত নীরবতা, যেন কিছু একটা ঘটেছে আর সেই ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চারদিক। অরিন্দম ধীরে ধীরে বাড়ির ভিতরে ঢুকলেন। ড্রয়িং রুমে ঢুকতেই দৃশ্যটা দেখে সবাই থমকে গেল। মেঝেতে রক্তে ভেজা অবস্থায় পড়ে আছে এক মধ্যবয়সী পুরুষের দেহ। মাথার পাশে জমে থাকা রক্ত প্রায় শুকিয়ে এসেছে। পাশে পড়ে আছে একটি ভাঙা ফুলদানি, রক্ত লেগে আছে তাতেও। লোকটির নাম সৌমেন দত্ত, বয়স 42, পেশায় স্কুল শিক্ষক। ঘরের এক কোণে সোফায় বসে কাঁদছিলেন তার স্ত্রী মধুমিতা দত্ত। অরিন্দম এগিয়ে গিয়ে শান্ত গলায় জিজ্ঞাসা করলেন, কি হয়েছিল? মধুমিতা কাঁদতে কাঁদতে বললেন, আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ একটা শব্দ শুনে উঠি, দেখি কেউ একজন পালিয়ে যাচ্ছে। তারপর দেখি এই অবস্থা। তার গলা কাঁপছিল, চোখ লাল, মুখে ভয়ে স্পষ্ট। কিন্তু অরিন্দমের চোখে কিছু একটা ধরা পড়ল। এই গল্পটা যেন পুরোপুরি ঠিক নয়। তিনি চারপাশটা খুঁটিয়ে দেখতে শুরু করলেন। ঘরের আলমারি ঠিকঠাক বন্ধ, কোনো জিনিসপত্র এলোমেলো নয়, দরজায় জোর করে ঢোকার কোনো চিহ্ন নেই। সবকিছু যেন স্বাভাবিক, শুধু একজন মানুষ মৃত। এটা কোনো সাধারণ চুরি বা ডাকাতির ঘটনা নয়, এটা পরিষ্কার। তদন্ত শুরু হলো। পরের দিন সকাল থেকেই পুলিশ সৌমেন দত্ত সম্পর্কে খোঁজ নিতে শুরু করে। প্রতিবেশীরা জানান তিনি খুব ভালো মানুষ ছিলেন, কারো সাথে ঝগড়া নেই, কোনো শত্রু নেই। স্কুলে তার সহকর্মীরা বলেন ও খুব চুপচাপ মানুষ ছিল, কিন্তু কয়েক মাস ভরে যেন কিছু একটা চিন্তায় থাকত। এই কথাটা অরিন্দমের মনে দাগ কাটে। তিনি বুঝলেন বাইরের দিক থেকে সব ঠিক থাকলেও ভেতরে কিছু একটা সমস্যা ছিল। এদিকে পুলিশ সৌমেনের মোবাইল ফোন পরীক্ষা করতে শুরু করে। কল লিস্ট দেখে একটি অদ্ভুত বিষয় সামনে আসে। প্রতিদিন রাত 11টা থেকে 12টার মধ্যে একটি নির্দিষ্ট নম্বরে ফোন করা হতো। নম্বরটি কোনো নাম ছাড়াই সেভ করা ছিল। অরিন্দম সেই নম্বরটি ট্র্যাক করার নির্দেশ দেন। কয়েকদিনের মধ্যে তথ্য আসে নম্বরটি একটি প্রিপেইড সিম, ভুয়া পরিচয় নেওয়া। কিন্তু লোকেশন ট্র্যাক করে জানা যায় নম্বরটি প্রায়ই শহরের একটি বিউটি পার্লারের আশেপাশে সক্রিয় থাকে। পুলিশ সেখানে গিয়ে খোঁজ নেয়। অবশেষে তারা খুঁজে পায় সেই নম্বরের মালিক স্নেহা পাল, বয়স 28, একটি বিউটি পার্লারে কাজ করেন। স্নেহাকে থানায় নিয়ে আসা হয়। প্রথমে তিনি খুব নার্ভাস ছিলেন, বারবার বলছিলেন আমি কিছু জানি না। কিন্তু দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তিনি ভেঙে পড়েন। হ্যাঁ, আমি সৌমেনদার সাথে কথা বলতাম, আমরা একে অপরকে ভালোবাসতাম। এই স্বীকারোক্তি পুরো কেসের মোড় ঘুরিয়ে দেয়। অরিন্দম এখন নিশ্চিত এটা একটা পারিবারিক জটিলতার ঘটনা। এবার মধুমিতার দিকে নজর দেওয়া হয়। তাকে আবার জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তিনি সব অস্বীকার করেন, কিন্তু ধীরে ধীরে চাপ বাড়ানো হলে তিনি বলেন, আমি জানতাম ওর অন্য সম্পর্ক আছে। এই কথার পর ঘরের পরিবেশ বদলে যায়। অরিন্দম বুঝলেন এখানেই লুকিয়ে আছে আসল সত্য। তদন্ত আরও গভীরে যায়। ঘটনার রাতের টাইমলাইন তৈরি করা হয়। রাত 10:30 সৌমেন বাড়ি ফেরেন। রাত 11:15 তিনি ফোন করেন স্নেহাকে। রাত 12টা নাগাদ এক প্রতিবেশী চিৎকার শুনতে পান। রাত 1টা পুলিশে ফোন করা হয়। এই 1 ঘন্টার ফাঁকটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে কি ঘটেছিল? অরিন্দম সিদ্ধান্ত নেন
মধুমিতার উপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে হবে। একদিন তিনি মধুমিতাকে একা ডেকে বলেন, আমরা সব জানি, আপনি যদি সত্যি না বলেন তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে। মধুমিতা চুপ করে থাকেন, তার চোখে জল জমে ওঠে। কয়েক মিনিট নীরব থাকার পর তিনি হঠাৎ কাঁদতে শুরু করেন। আমি ওকে খুব ভালোবাসতাম। তার গলা ভেঙে যাচ্ছিল, কিন্তু ও আমাকে ঠকাচ্ছিল। এরপর ধীরে ধীরে তিনি সেই রাতের ঘটনা বলতে শুরু করেন। সেদিন রাতে তিনি সৌমেনের ফোন চেক করেন। সেখানে তিনি সব দেখতে পান, মেসেজ, কল, ভালোবাসার কথা। তার মাথা গরম হয়ে যায়। সৌমেন তখন ফোনে কথা বলছিলেন। মধুমিতা তাকে প্রশ্ন করেন। দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। সৌমেন রেগে গিয়ে তাকে চড় মারেন। এই মুহূর্তটাই সবকিছু বদলে দেয়। রাগ, অপমান, কষ্ট সব একসাথে বিস্ফোরিত হয়। মধুমিতা পাশের টেবিল থেকে ফুলদানিটা তুলে নেন। এক ঝটকায় তিনি সৌমেনের মাথায় আঘাত করেন। সৌমেন মাটিতে পড়ে যান, কিন্তু তিনি থামেন না, আরও দুবার আঘাত করেন। তারপর সব শেষ। ঘরের মধ্যে নীরবতা নেমে আসে। তিনি কিছুক্ষণ বুঝতেই পারেননি কি হয়েছে। তারপর যখন বুঝলেন তখন অনেক দেরি হয়ে গেছে। কিন্তু সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করার সাহস হয়নি। তিনি প্রায় 1 ঘন্টা বসেছিলেন, চুপচাপ, স্থির, ভয়ে জমে থাকা অবস্থায়। তারপর একটি গল্প বানান, একজন অজানা চোর এসে খুন করেছে, এবং সেই গল্প বলেই পুলিশে ফোন করেন। সবকিছু পরিষ্কার হয়ে যায়। মধুমিতাকে গ্রেফতার করা হয়। কোর্টে মামলাটি চলে প্রায় 1 বছর। ডিফেন্স লয়ার বলেন এটা পরিকল্পিত খুন নয়, এটি হঠাৎ রাগের বশে ঘটে যাওয়া একটি দুর্ঘটনা। কিন্তু প্রসিকিউশন প্রমাণ করে তিনি সময় নিয়েছিলেন, প্রমাণ লুকোনোর চেষ্টা করেছিলেন, মিথ্যা গল্প বানিয়েছিলেন। শেষে বিচারক রায় দেন যাবজ্জীবন কারাদণ্ড। শান্তিপুর শহর আবার আগের মতো শান্ত হয়ে যায়, কিন্তু সেই বাড়িটি আজও খালি পড়ে আছে। লোকেরা বলে রাত হলে এখনও সেখানে অদ্ভুত শব্দ শোনা যায়। হয়তো সেটা শুধুই কল্পনা, অথবা কোনো অসমাপ্ত গল্পের প্রতিধ্বনি।